আমি চলে আসলাম স্নান করে। তো এখন ভাবছি যে তোমার রান্না করবো এখন। তো রান্না বলতে আজকে আমি সকালবেলা ভাত রান্না করে নেব। মানে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে কিনা দুপুরবেলা রান্না করতে মানে অসুবিধা হচ্ছে, তো তার জন্য আমি সকালবেলায় রান্না করবো আজকে। তো কয়েকটা কাপড় ধোয়ার ছিল, তো কাপড়গুলো আমি কেচে দিলাম। আর তোমার কাপড়টা পাল্টে আর কি আমি রান্নাঘরে চলে এসেছি। তো চল রান্না করি। অনেক দেরি হয়ে গেল, এখন বাজে তোমার এই 8টা 8:30 মতো, না তো তাড়াতাড়ি রান্না করতে হবে। তো বকাবকি করবে আবার সকালবেলায়, ভালো লাগে না। চলো। শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা, আমার ছোট্ট একটি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, সকালের কাজকর্ম কিন্তু সব কিছু হয়ে গেছে। আর আজকে আমি সকালে আর কি ভাত রান্না করব। তো এখন বাজে সকাল তোমার 8:30। তো কাজকর্ম করে আমি স্নান করেও চলে এসেছি। তারপরে এখন আমি রান্নাটা আর কি চাপাবো। তো তার জন্য আমি চালটা আর কি ড্রাম থেকে আর কি নিয়ে চালটা ধুয়ে এখন আমি উনুনে আর কি বসাবো। তো চলো জলটা আমি দিয়ে দিই। তো তারপরে এই যে হাঁড়িটা আমি উনুনে আর কি বসিয়ে দিলাম। আর জানো তো, এটা হচ্ছে মুড়ির বালতি, আর ওই যে কলসিটা ওটাও আর কি সরিয়ে রেখে আমি এখন বসে আর কি উনুনটা জ্বালাবো। আর জানো তো, আলু সেদ্ধ করতে দিতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছি। তো আমার পরে মনে পড়লো, তো এখন আমি আর কি আলুটা আর কি দেবো। তারপরে জানো তো, আমাকে সকালবেলা খিদে পাচ্ছে, তো তার জন্য আমি কয়েকটা আম নিয়ে আর কি ছিলে আর কি ওখানে রাখবো। তারপরে আমি খেয়ে তাহলে একটু আমার পেটে জল পড়বে। তো তার জন্য আমটা আমি এখন খেয়ে নিলাম। তারপরে তরকারি কাটতে কিন্তু এখনও বাকি আছে জানো। তো ওই যে আমের খোসাগুলো ছিল, তো ওগুলো আমি ছাগলকে দিয়ে আসলাম, তো ওরা খাবে। তো গিয়ে দেখি যে আলু নিতে গিয়ে দেখছি যে দেখো আলুটা কত সুন্দর লাভ হয়ে আছে। তো এরকম আলু জানো তো প্রতি বছরই হয় আমাদের। তো আলুগুলো আমরা ঘরে রেখেছি। আর দেখো মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর এসে দেখছি যে ভাত কিন্তু আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ভাতের ফেনাটাও আর কি আমি গালিয়ে নিলাম। তারপরে এখন আমি কড়াইটা আমি উনুনে বসে দিয়েছি। আর আমার কিন্তু তরকারি কাটা ওইদিকে হয়ে গেছে। তো আজকে তরকারি রান্না করব আমি আলু আর পটল, শুধু একটা আর কি রসা হবে। আর তোমার কচুর শাক আমি নিয়ে এসেছি তুলে, তো ওগুলোই আজকে আমি রান্না করব। তো নিরামিষ, ঠিক আছে, আজকে কোনো কিছু করবো না, আজকে নিরামিষই হবে। তো আমি ওই যে আলু আর পটলের মধ্যে দিলাম লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর তোমার হলুদ দিয়ে আর কি একটু জল দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর এইদিকে তোমার কচুর শাকগুলো আমি আস্তে আস্তে আর কি কেটে নিলাম। তো কচু শাকগুলো আমি ধুয়ে এনে রেখে দিয়েছি। আর তোমার তাতে তোমার আলু আর পটলটা আর কি সিদ্ধ হয়ে গেছে। তো চলো আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট। তো দেখো আমার রান্নাগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো আমার রান্না তো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখালাম কী রান্না করেছি আমি। তো এখন আমি যাবো ছাগলগুলো ছাড়তে, জানো তো অনেক বেলা হয়ে গেছে, এখন তোমার বাজে 10:30 মতো। তবুও যেন মেঘ হয়ে আছে, মেঘলা, ঠিক আছে। কয়েকদিন ধরে মানে খুব বৃষ্টি হচ্ছে, খুব একটা না, মাঝে মাঝে হঠাৎ করে আর কি বৃষ্টি হচ্ছে। তো তার জন্য সকালবেলা আর কি আমি রান্নাটা আর কি করে দিলাম। তো চলো বাইরের ওয়েদারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখন কিন্তু মেঘলা হয়ে আছে। চলো আমি রান্নাঘরের দরজাটা লাগিয়ে দিই। এটা যদি না লাগাই না